আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাচ্ছি মোবারকবাদ। দেখতে দেখতে পবিত্র মাহে রমাদান আমাদের মাঝে আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারককে তিনটি ভাগে সাজিয়েছেন। আউয়ালুহু রাহমা ও আওসাতুহু মাগফিরা ও আখিরুহু ইতকুম মিনান নার। অর্থাৎ পবিত্র মাহে রমাদানের প্রথম 10 দিন রব্বুল আলামিন রহমত দান করেন, আর দ্বিতীয় 10 দিন মাগফিরা ক্ষমা করে দেন, আর তৃতীয় 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে দেন। আল্লাহু আকবার। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রব্বুল আলামিন বলেন, এই পবিত্র মাহে রমাদানের এত শারাফত, এত কারামাত, এত মর্যাদা হওয়ার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাহে রমাদানে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনের নাজিলের কারণেই কিন্তু এত সম্মান রব্বুল আলামিন রমাদানুল মুবারককে দান করেছেন। দর্শক শ্রোতা, রমদুন শব্দের অর্থ হচ্ছে দহন করা, আর এই রমদুন শব্দ থেকে রমাদান এসছে। দহন করা অর্থাৎ আমাদের যেই হিংসাত্মক মনোভাব রয়েছে এবং পশুত্ব মনোভাব রয়েছে এবং যে কুরিপু রয়েছে, 10টি মোহলেকাত, মানুষের ধ্বংসাত্মক যে বিষয়গুলো রয়েছে তা থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করা, ধৈর্যের ট্রেনিং দেওয়া এবং জান্নাতের একটি জীবন গঠন করার জন্যই রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমাদান উপহার দিয়েছেন। এজন্য আমরা যেহেতু পবিত্র মাহে রমাদান আমাদের মাঝে আগমন করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালার রমাদান ফুতিয়াত আবু আবুল জান্নাহ। জান্নাতের দরজাগুলো এই পবিত্র মাহে রমাদানে খুলে দেওয়া হয়। আসুন আমরা এই পবিত্র মাহে রমাদানে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, আসুন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। একটি বছর অপেক্ষা করতে করতে রহমতের, মাগফিরাতের, নাজাতের মাস পবিত্র মাহে রমাদান আমাদের মাঝে আগমন করেছে। রব্বুল আলামিন ইফতারির পূর্বে দোয়া কবুলের সময় জন্য বহু আশা করে তোমার শাহী দরবারে সিয়াম সাধনা অবস্থায় হাত তুলেছি। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের এই সিয়াম সাধনাকে কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের 5 ওয়াক্ত নামাজ কবুল করে নাও। তারাবির নামাজ, কিয়ামুল লাইল, সাহরির ইবাদতকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের আপনজন, আম্মা আব্বা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচী, খালা খালু, শ্বশুর শাশুড়ি, আপনজন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। পবিত্র মাহে রমাদানে যেমনিভাবে সকল মুমিন মুমিনাত এর কবরের আযাব মাফ হয়েছে, আল্লাহ বাকি কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দিও। কঠিন হাসরের ময়দানে আমাদের আম্মা আব্বার ডান হাতে আমলনামা তুলে দিও। রব্বুল আলামিন সারা পৃথিবীর মুমিন মুমিনা যাতে সিয়াম সাধনা করতে পারে তৌফিক দিও। আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করো। আমাদের প্রত্যেক মুসলিম মিল্লাকে ভ্রাতৃত্ব বন্ধন থাকার তৌফিক দিও। গোটা বাংলাদেশটাকে একটা পরিবারের মতন আল্লাহ সৌহার্দ্যপূর্ণ পরস্পর আচরণ করার তৌফিক দিও। শেষ পর্যন্ত সিয়াম সাধনা করে আল্লাহ তোমার মুমিন বান্দা হিসেবে তোমার ডায়েরিতে আমাদের নামটা লিপিবদ্ধ করার তৌফিক দিও। মাবুদ, যখন মরে যাব আল্লাহ তুমি আমাদের ঈমানের সাথে মরণ দিও, আর জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।